পটলা, এই তাল গাছকে কবজা করে আমরা কত ভালো কাজ করেছি। প্রতিদিন আমরা মনের সাথে তাল খেতে পারি। ইস, তুমি যে কি করে পারো মা এইরকম তেতো তাল খেতে? আমার তো গা গুলিয়ে বমি উঠে আসে। মা, আর যখন কাঁচা মাংস চিবিয়ে খাস আর জ্যান্ত মানুষের রক্ত চুষে খাস, তখন বুঝি বমি আসে না? তখন বোধহয় তোর ঘেন্না করে না বুঝি? আরে সে তো তুমি আমার ছোটবেলা থেকে খাইয়ে শিখিয়েছো, আর এখন আবার নিজে এই নিয়ে কথা বলছো। না বেশ তো, যেই গুরু সেই নিজেই দিচ্ছে খোঁটা। না মানে আমি বলতে চাইছিলাম ওসব তো অনেক খেলি, আর এত বছর পরে যখন একটা তাল গাছে এসে বাসা বাঁধলাম আর এত এত সুস্বাদু খাবার খাওয়ার সুযোগ পেয়েছিস, তখন সেখানে এত নাক ছিটকাচ্ছিস কেন? নে নে বাচ্চা, দুটো খেয়ে নে, বেলা যে অনেক হতে চললো। দিনের আলো ফুটলে তখন তো আর তাল গাছের উপরে বসে থাকা যাবে না রে। মা, তোমার কি হয়েছে? এমন গোমড়া মুখে এখানে বসে আছো কেন? আরে বসে আছে কি আর সাথে? তালের পিঠে খাওয়ার মরশুম প্রতিবারে আসে আর যায়, অথচ ওই শাকচুন্নিদের জ্বালায় তাল বাগানে পা রাখার কোনো জয়ই নেই। ও আচ্ছা, এই নিয়ে তুমি চিন্তা করছো? এই নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো মা। বাবা রে, তুই যা বাহাদুরি দেখাচ্ছিস, মনে হচ্ছে তুই ওই তাল বাগানের তাল কুড়িয়ে আনতে পারবি। পারবো বলেই তো বলছি মা। তা তুই কি সাহসে ওই তাল বাগানে যাবি শুনি? তুই কি শাকচুন্নিদের জন্য জাদু টাদু করছিস নাকি? না না মা, তেমন কিছু নয়। ওরা তো অমাবস্যার রাতে সকলের ক্ষতি করে, পূর্ণিমার রাতে ফুটফুটে চাঁদের আলোতে ওরা কোনো ক্ষতি করে না। তাল বাগানে ওদের দেখাই যায় না। আর আমি এই সুযোগে গোটাগত তাল কুড়িয়ে বাড়িতে নিয়ে চলে আসবো। শোনো মেয়ের কথা, দিনের বেলায় তাদের ভয়ে কেউ বাগানে পা রাখতে পারে না, আর উনি চললেন রাতের বেলায় তাল কুড়াতে। মা, তুমি একবার আমার উপর ভরসা করেই দেখো না। ঠিক আছে, তুই যদি বড় বড় দুটো তাল কুড়িয়ে আনতে পারিস তাহলে জানবো তোর বুদ্ধির কোনো তুলনা নেই। ঠিক আছে মা, আজকের রাতেই বড় পূর্ণিমা, আমি আজ রাতেই যাব তাল কুড়াতে ওই তাল বাগানে। সাবধানে যাস মা, উল্টো পাল্টা কিছু দেখলেই এক দৌড়ে বাড়ি ফিরে আসবি। খবরদার, একদম বেশি বাহাদুরি করতে যাবি না। আচ্ছা মা, তুমি একদম চিন্তা করো না, এখন আমি আসছি। এই বিধাতা, তুমিই পারবে একমাত্র আমার এই পাগল মেয়েটাকে রক্ষা করতে। কতবার ধরে ওকে বারণ করলাম, তারপরেও তার নিজের জেদ গেল না। তুমিই পারো বিধাতা ওকে রক্ষা করতে, দয়া করে তুমি ওর সহায় হও। আশেপাশে কাউকেও তো দেখা যাচ্ছে না, তাল গাছের মাথাগুলো কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে। আমি ঠিকই জানতাম পূর্ণিমার রাতে দুষ্টু শাকচুন্নিগুলো কারোর কোনো ক্ষতি করতে পারবে না। এখন চটপট কাজ শেষ করে বাড়িতে ফিরতে পারলেই হয়। মা নিশ্চয়ই ওদিকে চিন্তায় অধীর হয়ে আছে। ওখানে কার এত বড় সাহস আমার তাল বাগানে এসে তাল চুরি করে? কে রে তুই? এত রাত্রে আমার তাল বাগানে এসেছিস তাল চুরি করতে? পুচকে চুরি একটা, তুই জানিস না নাকি আমার তাল বাগানে পা রাখার দুঃসাহস যে করে সে আর প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারে না? ও শাকচুন্নি কাকিমা, তুমি একদম রাগ করো না গো। আমার মায়ের ভীষণ স্বাদ হয়েছিল তালের পিঠে খাওয়ার, তাই তো আমি এখান থেকে একটা তাল নিতে এসেছিলাম। আমি ভেবেছিলাম অমাবস্যা রাতে এলে তো তোমাদের বিরক্ত করা হবে, আর আজ পূর্ণিমার রাতে তোমাদেরকে বিরক্ত না করে অনায়াসে এই বাগান থেকে দুটো তাল নিয়ে যেতে পারবো। কিন্তু আমি বুঝিনি গো যে তোমরা আজও এই তাল গাছে বসে থাকবে। আমায় ক্ষমা করে দাও, আমায় তুমি মেরো না। কি বললো?
পিঠে, আহ, শুনলে কেমন জিভে জল চলে আসছে। কত বছর ধরে তালের পিঠে খাই না। সেই মরে যাওয়ার আগে খেয়েছিলাম, আর মরে যাওয়ার পরে মানুষের হাড় চামড়া আর এই তেতো তাল ছাড়া আর যে কিছুই পাই না। ছেলে আমার ঠিকই বলে, এই তাল খেতে একদম বিচ্ছিরি। ও শাকচুন্নি কাকি, কি হলো? কিছু তো বলো। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে যেতে দিতে পারি, কিন্তু একটা শর্তে। যদি এখান থেকে দুটো তাল নিয়ে যে পিঠে বানাবি তার অর্ধেক যদি আমাদের দিতে পারিস, তাহলেই আমি তোকে প্রাণে বাঁচতে দেব। তাহলে তো তোমাকে আমায় ছাড়তে হবে। আমি এই তাল নিয়ে বাড়িতে যাব, পিঠে বানিয়ে তবে তো আমি নিয়ে আসবো। তা তুই ঠিক বলেছিস, তোকে ছাড়তে হবে, কিন্তু এই তাল নিয়ে তুই বাড়ি ফিরে গিয়ে আর যে আমার কাছে ফিরে আসবি পিঠে নিয়ে, তার কি নিশ্চয়তা আছে? একবার বিশ্বাস করেই দেখো না। আর আমি যদি ফিরে না আসি, তখন তুমি আমাদের বাড়ি খুঁজে আমাদের বাড়িতে গিয়ে আমার আর আমার মায়ের গার মুটকে দিও। ঠিক আছে, এখন তুই যা। তুই আবার কাল রাতের বেলায় এখানে এসে আমাকে তালের পিঠে দিয়ে যাবি। কি রে, তুই শাকচুন্নিদের শর্তে রাজি হয়ে গেলি? আরে, আমি রাজি না হয়ে গেলে তোমরা কি আমাকে আর ফিরে পেতে? কি অলক্ষণে কথা বলছিস? দেব তোকে এখনই একটা চড়। ঠিক আছে, এখন চল। কাল কাল এই তালের পিঠে বানিয়ে এক ঝুড়ি পাঠিয়ে দেব ওই শাকচুন্নিদের বাগানে। তালের পিঠের কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে মা। মনে হচ্ছে কত বছর পরে মিষ্টি তালের পিঠের সুগন্ধ আমার নাকে এলো। আমার তো এখনই পিঠে খেতে মন চাইছে। খাওয়া দাওয়া পরে হবে, তুমি তো এদিকে একটা বিপদ ফেঁদে এসেছো। তুই এখনই কিছু পিঠে নিয়ে ওই তাল বাগানে দিয়ে আয়, তা না হলে ওই শাকচুন্নি খুঁজতে খুঁজতে এখনই আমাদের বাড়িতে চলে আসবে। ঠিক আছে মা, আমি তাহলে এখনই বেরোচ্ছি। ঠিক আছে, সাবধানে যাস, আর রাস্তায় একটাও পিঠে যেন না পড়ে যায়। তাহলে কিন্তু ওই শাকচুন্নি পিঠের গন্ধ পেয়ে আমাদের বাড়ির ঠিকানা জেনে যাবে। ও মামা, তুমি তাহলে আমাকে ওই মানুষটা খাওয়ার কথা বলেছিলে? ইস, অনেকদিন পরে মানুষের মাংস খাবো বলে মনে হচ্ছে। এই, একদম চুপ করে বসে থাক। ওই মানুষটা আমাদের জন্য নতুন একটা খাবার নিয়ে আসছে। ওই খাবারটার কথাই বলছি আমি। ওই মানুষটাকে খাবার কথা বলিনি, আহাম্মক একটা। ও আচ্ছা, তাহলে কি নিয়ে আসছে মা? কচি মানুষের মাংস? এত লাফালাফি কেন করছিস? এলে দেখতে পাবি তো। কি রে, পিঠে এনেছিস আমাদের জন্য? হ্যাঁ গো, তোমাদের মা ছেলের জন্য গোটা 50 পিঠে নিয়ে এসেছি। প্রাণে বেঁচে থাকলে আমরা আরো কিছু তাল নিয়ে গিয়ে খেতে পারবো। আবার সেই তাল? মা, তুমি আমাকে তাল খাওয়ার জন্য এত স্বপ্ন দেখিয়েছিলে। তুই এত কথা বলিস কেন? আর এটা তাল না, তাল থেকে তৈরি করা তালের পিঠা। যখন আমি বেঁচে ছিলাম তখন এইটাই ছিল আমার সব থেকে প্রিয় খাবার। এখন জলদি একটা মুখে পুড়ে বলতো কেমন হয়েছে। মা গো, এই অমৃতের মতো খাবার এত কি খাওয়ালে গো? এ তো আমি বাপের জন্মেও খাইনি। সেই কবে মায়ের হাতের রান্নায় এমন তালের পিঠে খেয়েছিলাম, আর আজ খাচ্ছি। এই মেয়ে, তোর মা তো বেশ ভালো তালের পিঠে বানাই দেখছি। তোর মায়ের হাতের রান্না
দুটো তাল দেবে গো শাকচুন্নি কাকিমা? না মানে তোমাদের জন্যই আমরা দুটো তাল থেকে পিঠে বানিয়েছি, নিজেরা একটাও খাইনি। বলিস কি রে, এমন অমৃত তোরা নিজেরা না খেয়ে সব আমাদের জন্য দিয়ে দিয়েছিস? নে বাছা নে, এখান থেকে যতগুলো চাস তাল নিয়ে নে। আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না রে। আসলে ওই শাকচুন্নিটা অতটাও খারাপ নয় মা, যতটা আমরা ভেবেছিলাম। শাকচুন্নি তার মায়ের হাতের স্বাদ পেয়ে কেমন যেন দুর্বল হয়ে গেছিল। তার মানে বোঝা যাচ্ছে শাকচুন্নি মানুষের হাতের রান্না খাওয়ার জন্য কতটা আগ্রহী হয়ে থাকে। আমি ভাবছি এখন থেকে কেউ তাল বাগানে যেতে চাইলে আমাদের বুদ্ধিটাই তাকে বলে দেব, তাহলে গ্রামের সবাই তালের পিঠে খেতে পারবে আর শাকচুন্নির হাত থেকেও রক্ষা পেয়ে যাবে। সেই ভালো রে, তুই তাহলে এবার থেকে সবাইকে জানিয়ে দিবি। আরে এইভাবে যদি আমাদের তালের পিঠে খাওয়ারও স্বাদ পূরণ হয় তাহলে আমরা তাই করতেই রাজি আছি। দরকার পড়লে পয়সা দিয়ে তেল খরচ করে সেই পিঠে ওই শাকচুন্নিদের খাওয়াবো, তবুও নিজেদের প্রাণ খোয়াতে দেব না। ওই শাকচুন্নির সাথে আমরা সবাই যদি মিলেমিশে থাকি তাহলে ওই শাকচুন্নি আমাদের কোনো ক্ষতি করবে না।